নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে জট লাইক আপলোড করছেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকে দর্শকবৃন্দ আমাদের শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টিতে আজকে শুরু হয়ে গেছে উচ্ছেদ। দর্শকবৃন্দ, আজকে চলেছে, সেখানে জানা গেছে সেখানে দুহালিয়া পাহাড়ের তৃতীয় খণ্ড এবং সেই ঘিলাইটিকর প্রথম খণ্ডের সেখানে যারা অবৈধভাবে বাড়িঘর বানিয়েছিলেন সেইগুলো আজকে প্রশাসন উচ্ছেদ করেছে। সেখানের একটি হোটেল, জনতা হোটেল নামে পরিচিত, সেই হোটেলটাকেও সম্পূর্ণ ভেঙে দিয়েছে প্রশাসন। দর্শকবৃন্দ, অবৈধভাবে যারা বাড়িঘর বানিয়েছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। বহু মানুষ সেই সরকারি জমিতে ওনারা বাড়িঘর বানিয়েছিলেন। দর্শকবৃন্দ, তো অবৈধভাবে বানানোর কারণে সেই উচ্ছেদ অভিযানটা চলেছে এবং এখন আমাদের বরাকবেড়িতেও উচ্ছেদ শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, আপনারাও কি অবৈধভাবে এরকম আছেন সরকারি জমিতে বা ফরেস্টের জমিতে, তাহলে আগে থেকে আপনারা নিজের রাস্তা করে নেবেন। আগে থেকেই সতর্ক থাকাটা ভালো। আসামে জুবিন গার্গের ন্যায়ের জন্য ডিজিটাল আন্দোলন শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, সেই ডিজিটাল আন্দোলনে জাস্টিস ফর জুবিন গার্গ হ্যাশট্যাগ সেটা এখন ট্রেন্ড করছে। দর্শকবৃন্দ, সামাজিক মাধ্যমে প্রথম গরিমা গার্গ মহাশয়া উনি সেটা রিকোয়েস্ট করেন যে সবাইকে সেই জাস্টিস ফর জুবিন গার্গ 10 ডেজ 10 দিনের ভিতরে সেটা ট্রেন্ড করার জন্য। তারপরে লক্ষ লক্ষ মানুষ সেটা সেই সামাজিক মাধ্যমে করতে শুরু করে এবং 10 দিনের ভিতরে জুবিন গার্গের কেসের ন্যায়ের ওনারা বিচার চাইছেন। দর্শকবৃন্দ, ন্যায়ের দাবি করছেন সেই মানুষ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সার্কেল বেসড অফিসারের যারা যারা এক্সাম দিয়েছিলেন তাদের জন্য সুখবর, মেরিট লিস্টের তালিকা এখন প্রকাশ হয়ে গেছে। sbi.bank.in এ আপনারা গিয়ে আপনারা পেয়ে যাবেন। তারপরে ইন্টারভিউ ডেটটাও সেখানে আপনারা দেখতে পারবেন। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আগে যদি আপনারা সেই আবেদন করেছিলেন, আপনারা পরীক্ষা দিয়েছিলেন, তাহলে আপনারা নিশ্চয়ই সেই sbi.bank.in এ গিয়ে আপনারা দেখে নেবেন। দর্শকবৃন্দ, ধলাই সমষ্টির চান্দিঘাটে গতকালকে সকালবেলা এক অজ্ঞাত অপরিচিত মহিলার যুবতীর লাশ দেখা গেছে। একটি লাশ দেখা যায়। লাশ দেখার পরে স্থানীয় এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়। রুকনি নদীতে ভাসানো অবস্থায় তারপরে স্থানীয়রা সেই লাশকে বাঁশ দিয়ে সেই কিনারে আনে। তারপর পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই লাশটিকে উদ্ধার করে। তারপরে জানা যায় সেটি একটি যুবতীর একটি লাশ বলে। দর্শকবৃন্দ, শুক্রবার থেকে নিখোঁজ সেই যুবতীর নাম হচ্ছে অনিতা দাস, বাবার নাম হচ্ছে লেট স্বর্গীয় তাপস দাস হচ্ছে বাবা। দর্শকবৃন্দ, শ্যামাচরণপুর জিপিএর আরাধনপুর বনবাড়ি গ্রামের বাসিন্দা বলে সেটা জানা গেছে। শুক্রবার থেকে নিখোঁজ ছিল। দর্শকবৃন্দ, সেই যুবতীকে পাওয়া যাচ্ছিল না। দর্শকবৃন্দ, অবশেষে সেই যুবতীর লাশ পাওয়া গেছে। পুলিশ সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। একটি কুকুর নিখোঁজ হয়েছে। দর্শকবৃন্দ, নাম হচ্ছে বীরু। 5 অক্টোবর থেকে নিখোঁজ। শিলচরের কাঁঠালুট জারলতলা থেকে নিখোঁজ হয়েছে। যদি কেউ সেই কুকুরকে খুঁজে দিতে পারে তাহলে সেই ব্যক্তিকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে পরিবারের লোকের তরফ থেকে। মালিক যিনি আব্দুল্লাহ লস্কর, উনি সেটা জানিয়েছেন। সেই ফটো এবং ভিডিও আমি দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বারও দেওয়া থাকবে। আপনারা সেটাতে কন্ট্যাক্ট করে আপনারা যদি সেই কুকুরকে কোথাও দেখতে পান তো কন্ট্যাক্ট করে মালিককে ফোন করলে আপনারা পুরস্কার পেতে পারেন 10,000 টাকা। একটা চাকরি দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার বিভিন্ন ব্লকে দুজন করে সেই নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, ফিল্ড ওয়ার্কার একটি কোম্পানি সালাসার ওয়েদার সার্ভিস প্রাইভেট লিমিটেডে, সেখানে কাছাড় জেলার প্রতিটি ব্লকে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট সার্ভের জন্য দুজন করে ফিল্ড ওয়ার্কার নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন এইচএস পাস হলেও চলবে, বিএ পাস হলেও চলবে। বাইক অথবা স্কুটি থাকতে লাগবে। তারপরে মোবাইলের কাজে দক্ষতা থাকতে লাগবে। দর্শকবৃন্দ, এবং সেখানে বিভিন্ন জায়গাতে গিয়ে ব্লকে বিভিন্ন জায়গাতে গিয়ে সেই সার্ভে করার জন্য ওনাদের কাজটা। কোনো ধরনের টাকা পয়সা দিতে লাগবে না, সেটা আবেদনে আমরা জেনে নিয়েছি। দর্শকবৃন্দ, তো আপনারা সেই ওনাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন। যদি সবকিছু জেনে নেবেন, যদি ভালো হয়, সবকিছুতে যদি আপনাদের ঠিকঠাক লাগে তাহলে আপনারা সেটাতে আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি। সেই ফোন নাম্বারের স্ক্রিনে আপনারা যে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। প্রথম ভালোভাবে জানবেন, যদি ভালো লাগে, যদি সবকিছুতে হয় তাহলে আপনারা আবেদন করে নেবেন। উধারবন্দের রংপুর জিপিএর 79 নং নতুন দয়াপুর সেই লাউটাই বস্তি মডেল অঙ্গনবাদী কেন্দ্র, সেই অঙ্গনবাদী কেন্দ্র উদ্বোধন করেছেন বিধায়ক মিহিরকান্ত সুম মহাশয়। দর্শকবৃন্দ, গত 11 তারিখে সেই অঙ্গনবাদী কেন্দ্রটা উদ্বোধন হয়েছে। দর্শকবৃন্দ, সেই অঙ্গনবাদী কেন্দ্রে আসাম সরকারের তরফ থেকে ব্যয় করা হয়েছে 25 লক্ষ টাকা। সেই অঙ্গনবাদী কেন্দ্রে সেই ছাত্রছাত্রীদের
সেই পড়ানো হবে, উন্নত মানের শিক্ষা দেওয়া হবে দর্শক বৃন্দ। সেই জন্য মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আসামের বিভিন্ন প্রান্তে সেটা বানানো হয়েছে এবং বাচ্চাদের জন্য সেই অঞ্চলের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য সুবিধা হবে, পড়াশোনাতে ওনাদের লাভ হবে দর্শক বৃন্দ। একটা নিখোঁজ সংবাদ দর্শক বৃন্দ, অলোক ভুবনডোর টি গার্ডেন ধলাই 4 অক্টোবর থেকে নিখোঁজ বলে সেটা জানা গেছে। যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর আপনারা ফোন করে আপনারা জানিয়ে দিতে পারবেন দর্শক বৃন্দ। আসন্ন দীপাবলি ও ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শিলচরের সুপরিচিত ডাক্তার ডক্টর অমিত কালবার, উনি কংগ্রেস দলে যোগদান করেছেন। গতকালকে গুয়াহাটি থেকে যোগদান করে উনি সদস্যপদ নিয়ে উনি শিলচরে উনি ফিরে এসেছেন এবং উনি হঠাৎ করে উনি রাজনীতিতে চলে গেছেন। অনেক মানুষ জানতে চাইছেন কেন উনি সেই হঠাৎ করে রাজনীতিতে গেছেন বলে। দর্শকবৃন্দ, হয়তো ভবিষ্যতে 2026 ইলেকশনে ওনার কোনো ইচ্ছা থাকতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। অমিত কালবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যতা পেয়ে খুবই নিজেকে গর্বান্বিত ফিল করছি, কেননা ভারতীয় জাতীয় কংগ্রেস হলো সবচেয়ে বড় দল এবং সবচেয়ে পুরানা দল, যার ঐতিহ্য আমরা জানি, যা আমাদেরকে দেশকে স্বাধীনতা দিয়েছে। আজকে এই দলের সদস্য হয়ে আমি খুবই গর্বান্বিত। আর আমি ধন্যবাদ জানাই আমার আসাম কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মাননীয় গৌরব গগৈ মহাশয়কে, যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন। এর সাথে ধন্যবাদ জানাই আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের যে বরাকভ্যালি যারা আমার সিনিয়র লিডাররা আছেন, আমার কার্যকর্তারা আছেন, যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আর ওদের ভালোবাসা আমাকে আশা করি আরও বেশি উৎফুল্লিত করে তুলবে, যাতে আমি বরাকভ্যালির জন্য আর আমার আসামের জন্য, আমার এই ভারত দেশের জন্য কিছু একটা করতে পারি। কংগ্রেস জয়েন করার কারণ হলো কেন, এখানে ডেমোক্রেসি আছে, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয়, এখানে কাজ করার সুযোগ দেওয়া হয়। একটা সাধারণ কার্যকর্তাও কাজ করতে পারে, একটা সুযোগ পায় যে ও নিজের ইয়েতে আর দল ওকে সুযোগ করে দেয় যাতে ও কাজ করতে পারে, নিজের বক্তব্য রাখতে পারে, নিজের যেটা মনের কথা আছে ওটা আমাদের সিনিয়র লিডারদেরকে বলতে পারে। এই ডেমোক্রেসিটা আমাদের দলের মধ্যে আছে এবং এই জন্যই আমি কংগ্রেস দলের জয়েন করার সিদ্ধান্তটা নিই। এবং গৌরব গগৈ মহাশয়ের যেটা লিডারশিপ কোয়ালিটি আছে, আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে, লাস্ট 1 বছর থেকে দেখছেন আপনার ওনার যে লিডারশিপ কোয়ালিটি, ওনার যে ভোকাল ক্যাপাসিটি, ওনারতে অনুপ্রেরিত হয়েও আমি কংগ্রেস দলে যোগদান করা, এটাও একটা কারণ। বরখলা চর্চা করার কারণ হলো যেহেতু আমি বরখলার বাসিন্দা, তো এরকম কোনো কিছু নেই, ওটা পার্টি আমাকে সদস্যতা দিয়েছে। পার্টি এখন যা ডিসিশন নেবে আমি ওই ডিসিশন মতে আমি আমার বরাকভ্যালির জন্য যা আমার তরফ থেকে সাধ্য হয় আমি করব। সুন্নত করতে গিয়ে কিশোরের পুরুষাঙ্গের পিছনের অংশ কেটে দিয়েছে খৌরকার, এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছে। 10 দিন ধরে নাকি সেই কিশোর বিছানায় সেই ছিল দর্শকবৃন্দ, এখন ট্রিটমেন্ট চলছে। ক্লাস 5-এর ছাত্র, মার নাম হচ্ছে শবনম আক্তার লস্কর। ঘুঙ্গুর থানায় উনি এফআইআরও দিয়েছেন সেই খৌরকারের বিরুদ্ধে। 3 অক্টোবর সেই আতালবস্তিতে এই ঘটেছিল এই ঘটনাটি। সেই মা কি বলছেন আপনারা একবার শুনে নিন। আমার ছেলে, তার নাম হলো ফারহান আক্তার, ক্লাস 5-এ তো পড়ে। আমার ছেলে গত 3 তারিখ পূজা ভ্যাকেশনও তার নানির ঘরে গেছে। নানির ঘরে যাওয়ার পরে আমার বাবার লাগাগড়ো, আমার বাবার বাড়ি লাগাগড়ো, আর 2টা বাচ্চার সুন্নত দোয়ার আর কি। আমরা ইসলাম শরীয়ত যে হিসাবে সুন্নত দোয়ার বেচছেন, তো সুন্নত দোয়ারটা তে বাবা গেছেন তারে লইয়া, এমনি গেছেন তাই দেখাত। তে নাফিতো কইল যদি তারে দোয়া হইছে নাতে আমি তারে দিয়া দিলাই সুন্নত হইল। তে বাবাই তো আমার কল করিয়া কইলা আর 2টা বাচ্চার দোয়ার সুন্নত তারে দিতাইনি। আমি বলছি ঠিক আছে, যদি দেওয়া দিতরা তারে হচ্ছে দিলাও। তা আমি আসলাম এখানে, আমার ঘরে আসলাম, আমার রুমে আসলাম। পরে আমি গেছি আবার আমার বাবার বাসা যাওয়ার পরে তো আমি গিয়া পাইছি আমার বাচ্চা সুন্নত দোয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। নাফিতও গেছে গিয়া, পয়সা লইয়া নাফিত গেছে গিয়া। নাফিত যাওয়ার পরে আমি আমার বাবার বাসাতে আমার বাচ্চা লইয়া আমার ঘরে আইছি। ঘরে আওয়ার পরে
তারে আমরা অ্যান্টিবায়োটিক আনিয়া অ্যান্টিবায়োটিক পেইন কিলার তারে খাওয়ানি চলে কন্টিনিউসলি তারে আমরা 5-6 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানি চলে তেবো তার পেইন কমে না এরপরে তার পেচ্ছা পড়তেও জ্বালা যন্ত্রণা করে খুব বেশি তার জহরের জ্বরও খুব বেশি তার এরপরে গত 8 তারিখ রাত্রে তার খুব বেশি পেইন করে হে আর জারিতে পারেন না জারিতে না পারার লাগিন আমি খুলিয়া তার ব্যান্ডেজটা খুলিছি আমি বলছি মারে দেখা দেখি কিতা প্রবলেম তোর ব্যান্ডেজ খুলিয়া দেখি আমি যে জায়গা আমরা সুন্নত দিতে লাগে সুন্নত আমরা সামনে থেকে একটু করে খাটিয়ে ফেলানি লাগে নাফিতে এই জায়গা টোটালি টাচ করছে না বিনা টাচ করিয়া হে আমার ফোয়ার উপরে সাইড থেকে পুরা গুল করিয়া রাউন্ড করে এক টুকরা খাটিয়া লইয়া গেছে গা চামড়া এক টুকরা চামড়া খাটিয়া লইয়া হে গেছে গে নাফিতে সেখান দেখার পরে তো আমি নিজেও শক যেন আমি তো জানি সামনে থেকে এক টুকরা খাটা লাগে যে ইন থেকে নাফিতে কেনে কাটিল আমি এক কপি ফটো উঠাইছি আমার বাচ্চা ফটো উঠাইয়া আমি আরো 2-3 জন মানুষ যেমনকি মেসাব তারারে দিছি আরো 2-3টা নাফিতর কাছ থেকে আমি খবর লইছি যে সুন্নত কিতাগু দোয়া হয়েছে নি তো সব আমার কইলা জি না এগু সুন্নত দোয়া তো টোটালি হয়েছে না এগু কোন নাফিতে সুন্নত দিয়া দিছে আমি কইলাম আল্লাহ জি না সুন্নত দোয়া হয়েছে না তো সুন্নত না দোয়াইলো আমি যার বাড়ি তারা ফার্স্টে নাফিতে সুন্নত দিছে আমার কাছে তার টোটাল কন্ট্যাক্ট নাম্বার কিছু নাই আমি তার কাছে নাম্বার লইয়া আমি নাফিতের কল করছি রাত্রে গত 8 তারিখ রাত্রে কল করার পরে নাফিতা মানুষটা কয় আপনার বাচ্চার ইনর মাঝে একটা গুটা আসলো আমার কাছে ভিডিও আছে প্রুফ আছে তার আমি দেখাইমু আমার ইনর মাঝে আপনার বাচ্চার একটা গুটা আসলো আল্লাহ মেরে আমার বাচ্চার গুটা যদি থাকে আমি সাজারির একটা গুটা খাটাইমু আমি তো নাফিত দিয়ে আমার বাচ্চার গুটা খাটাইতাম না আপনি যদি গুটা দেখছেন আপনি আমার কাছে পারমিশন লইলা না কেন আপনার বাচ্চার একটা গুটা আছে আমি খাটি দিতাম নি আমি তো এর নাফিত দিয়ে তো খাটাইবার কোনো কথাও হয় না এর ফলে টাকা না আপনার বাচ্চার বেশি ছুটো আসলো এটা ছুটো আসলো তে তো আমি বললাম ছুটো আসলো তে তো আপনি না করে দিতাই আপনি পারতেন আপনি রিক্স লত খানে গেলায় তেওলা করি আমার লগে বন্ধু আমি মাতের নাফিতে বন্ধু আমি মাতে কয়েক ধরনের মাতে আর নাফিতর নাম হইল গিয়া বাবুল নাফিত তার বাড়ি হইল গিয়া বারিকনগর আমি পুরা মতো তার এড্রেসটা জানি না আমি হলে শুনছি তার বাড়ি বারিকনগর নি না ফকিরটিল আমি শিওর না কিন্তু ও সাইডে তার বাড়ি তার নাম বাবুল নাফিত তার ভিডিও আছে আমার কাছে এরপরে যেদিন হে সুন্নত দেয় হে ওদিন কিতা করছে অন্য ঘরের মানুষের রাখছে হ্যাঁ যার ঘরে ফার্স্টে দিচ্ছে তার ঘরের মানুষ রাখছে আমার বাপরে হেউটে কয় আপনি বাইরে যা কগানে নাই শরম পাইব এরে তারা হিতারে শরম পান না আর আমার বাপরে শরম পাইলিব নি আমার বাপের না বারবার বলছে না আমি থাকি হে বারবার না করে কয় না আপনি যাইন গিয়া কই আমার বাপরে বারে করিয়া হে এগু চক্রান্ত করিয়া হে খাটিছে হে চক্রান্ত হে জড়িত আসইন হে কান হইতো নাফিতে আর হেইলা কেনে করছে আমার ওখানে দাবি আজকে আমি আমার বাচ্চা লইয়া বহুত 8-10 দিন থেকে কষ্ট করি আমার বাচ্চার কোনো হলে আরামন না ডাক্তার দেখাইছি আমি ডাক্তারে গুয়াহাটি রেফার করছে মেডিসিনও দিছে কইছে ভালো ট্রিটমেন্টও লাগিন গুয়াহাটি যাবার লাগিন আমি গুয়াহাটি যাবার মতো আমার তখন তৌফিক নাই এখন বর্তমানে আমি অলরেডি তার তলে 25-30 টাকা আমি খরচি আসছি শহরতলির বেরেঙ্গার দ্বিতীয় খণ্ডে রবিদাসপাড়ার প্রায় শতাধিক মহিলারা সরকারের দেওয়া যে অরুণোদয় প্রকল্প সেই অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে ঘনিষ্ঠদের সেই সুবিধা পাইয়ে দিচ্ছে লোক বলে ওনারা সেরকম অভিযোগ উত্থাপন করেছে বেরেঙ্গা পার্ট 2 বাসিন্দা প্রায় আসাম সরকারের প্রকল্প অরুণোদয় এটা মানে আমরা মানে যার মানে নিরীহ মানুষের লাগেন এটা টাকা পয়সা আলা গাড়ি বাড়ি মানুষের লাগেন নাই এটা প্রথমে আমি 1.0 যে সময় জমা দিছি এই সময় শুনলাম যে মানে এটা মানে আমরা লাগিন নাই মানে জামাই আছে যার ফুয়া আছে যার রুজি রোজগার তারা লাগিন নাই এরপরে দেখি কিতা মানে আমরা তো বালা মানুষে ফাইন গাড়ি বাড়ি আলা বিল্ডিং আলা মানুষে ফাইন এরপরে 2.0 জমা দিলাম পাইলাম না 3.0 তো দেখি আমরা জমা দিলাম ও অজয়লাল তাইন কিতা হইছুন তান বাড়ি তানিয়া গত বছরও দিলাম এই বছরও মানে ফ্লাডের মাঝে কমর জল দিলাম আনিয়া 2-3 বার করে আইলাম গেলাম ডকুমেন্ট দিলাম জেরক্স করাইলাম এইবারও দেখি আমরা নাম আমরা মানে যারা ফাইবার যোগ্যতা মানুষ আমরা পাইছি না কিছু মানে যোগ্য ছাড়া মানুষও পাইছুন আর মানে বেজান মানে বেশিরভাগ মানে আমরা নাম রিজেক্ট মারা লিস্টও নাম আইছে কিন্তু পরে দেখা যায় নামগুলো রিজেক্ট মারা দর্শক এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সিনহা বান্নতনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন ধন্যবাদ।